বৈঠক। নমস্কার। আজকে আমাদের এই সাংবাদিক বৈঠক আমরা ডেকেছি আগামী 7 এবং 8 তারিখ মার্চের আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হবে আমাদের এই সোনারতরী অডিটোরিয়ামে। পশ্চিমবঙ্গ, আসাম এবং রাজস্থান, ত্রিপুরারও কিছু কবি সাহিত্যিক এই সম্মেলনে উপস্থিত থাকবেন। দুদিনের এই সম্মেলনের প্রথম দিন 7 তারিখ 2:30 আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধন করবেন অধ্যাপক পবিত্র সরকার এবং স্মারক বক্তৃতা থাকবে বক্তা আব্দুল কাফি, অধ্যাপক আব্দুল কাফি, যাদবপুর ইউনিভার্সিটি। সদুয়েক মতো আমাদের 200 মতো কবি সাহিত্যিক এখানে উপস্থিত থাকবে এই সম্মেলনে। সেই বিষয়ে ডিটেলসে আমরা প্রত্যেকেই আমাদের এই কমিটির যারা আছে, অর্গানাইজেশন কমিটি, আমরা আমাদের মতন করে সবার মতামত জানাবো এবং একটা কর্মসূচি যা আমরা নিয়েছি সেটা আপনাদেরকে দেবো, আপনারা আপনাদের কাজ করবেন। এখন আমাদের এই কমিটির সভাপতি বিশ্বনাথ দেব বলবেন। নমস্কার আমার সাংবাদিক বন্ধুরা, আপনাদের মাধ্যমে সাহিত্যপ্রেমী মানুষদের কাছে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই যে বয়েজ খ্রিস্টান ক্লাবের এটা 9ম বর্ষ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। এবং কিছুক্ষণ আগে আমাদের প্রিয় গকুলদা যেটা বললেন যে এই সোনারতরী অডিটোরিয়ামে হতে চলেছে এবং এখানে ভারতবর্ষ তথা কলকাতা, পশ্চিমবঙ্গ, আসাম এবং পার্শ্ববর্তী দেশ নেপাল, ভুটান, শ্রীলঙ্কা থেকেও আমাদের প্রতিনিধিরা আসবেন এবং দুদিন ব্যাপী আমাদের এই কর্মযজ্ঞ চলবে সাহিত্যের মিলন মেলা। এখানে বক্তব্য তো থাকবেই, পাশাপাশি সাহিত্য নিয়ে আলোচনা থাকবে, কবিতা পাঠের আসর থাকবে, বিআরসি সম্মাননা প্রদান, বিভিন্ন রকমের আলোচনা চক্র। এবং 8 তারিখ যেহেতু আন্তর্জাতিক নারী বর্ষ, সেজন্য সেদিন আমরা নারীদের উপরে বিশেষ সেমিনারের ব্যবস্থা করেছি, নারীদেরকে নিয়ে আলোচনার একটা মুখ রেখেছি। আশা করব যে অন্যান্য বছরগুলোর মতন এবারও আমাদের এই সাহিত্য সম্মেলন এক সাহিত্য মিলন মেলা, সাহিত্য বাসরে পরিণত হবে এবং হৃদ্য হবে, মুগ্ধ হবে সাহিত্যপ্রেমী মানুষরা। এটি আমাদের অঙ্গীকার, এটি আমাদের প্রতিশ্রুতি। ধন্যবাদ। জানেন যে আমাদের যে বিগত 8 বছর যে সাহিত্য সম্মেলন হয়েছিল তাতে এপার বাংলায় এবং ওপার বাংলার বিখ্যাত সব সাহিত্যিকেরা তারা প্রতি বছর উপস্থিত ছিলেন আমাদের মধ্যে। কিন্তু এবছর আমাদের যে সাহিত্য সম্মেলন ধারে এবং ভারে সেটার অন্য মাত্রা পাচ্ছে, কারণ এই সময়ে বাংলার অন্যতম 2 বিখ্যাত চিন্তাবিদ এবং বাগ্মী অধ্যাপক পবিত্র সরকার, অধ্যাপক আব্দুল কাফি, তারা উপস্থিত থাকছেন আমাদের মধ্যে। আমরা দিনহাটা, কোচবিহার এই অঞ্চলের যারা মানুষ তারা সচরাচর এনাদেরকে আমরা সামনাসামনি আমরা পাই না, এনাদের বক্তব্যে আমরা হৃদ্য হব। আমাদের এই যে সাহিত্য সম্মেলন তাতে আপনারা সবাই জানেন যে প্রচুর প্যানেল ডিসকাশন আমাদের থাকে সমসাময়িক সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে। এবছর প্রথম দিন আমাদের যে প্যানেল ডিসকাশন রয়েছে, খুব গুরুত্বপূর্ণ 2টো প্যানেল ডিসকাশন। আমরা প্রথম প্যানেল ডিসকাশনে আলোচনা করব যে বর্তমান বাংলার সাহিত্যে উত্তরবঙ্গ প্রসঙ্গ। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আপনারা সবাই জানেন যে উত্তরবঙ্গের সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, সমসাময়িক সাহিত্যে তার প্রভাব, গুরুত্ব এবং প্রতিফলন, এটা নিয়ে প্রচুর চর্চার প্রয়োজন রয়েছে। আমাদের প্রথম দিন যে দ্বিতীয় আলোচনার বিষয়, সেখানে আমরা আলোচনা করব সাহিত্যের অঙ্গনে নারীদের যে উঠে আসা, তার পথ এবং প্রতিবন্ধকতা কী কী রয়েছে সেগুলো নিয়ে। তৃতীয় দিন আমাদের সভাপতি বললেন যে আমাদের নারী দিবসে নারী কণ্ঠ কবিতা পাঠের আসর রয়েছে মূলত। তার পাশাপাশি বর্তমান সময়ে আমাদের যে বইপত্রর যে প্রকাশনা, সেই প্রকাশনা সমস্যা নিয়ে আমরা একটা বড় আলোচনার
ক্ষেত্র রেখেছি আমরা। দ্বিতীয় দিন অধ্যাপক পবিত্র সরকার তিনি ভাষা নিয়ে কথা বলবেন। তো এই সমস্ত অনুষ্ঠানে আপনারা এবং আপনাদের মাধ্যমে যাদের কাছে আমরা পৌঁছতে পারছি তাদের সকলের কাছে আমাদের সাদর আমন্ত্রণ যে আমাদের এই আয়োজন কখনোই সম্পূর্ণ হবে না যদি সাহিত্যপ্রেমী মানুষ, সাংস্কৃতিক জগতের মানুষেরা অনেক বেশি বেশি করে আমাদের সাথে যোগ না দেন। সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার সবাইকে। বয়েজ ডিপ্রেশন ক্লাব এবারেও একই তাদের যে গতানুগতিক পথ, সেই পথ ধরে এগিয়ে যাচ্ছে এবং সেই পথকে আরও মসৃণ করে তারা এবারে নবম বর্ষে পদার্পণ করছে। এবং এই নবম বর্ষের যে সাহিত্য সম্মেলন, আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন, সেটা জনমানসে প্রচণ্ডভাবে প্রভাব ফেলবে। আমরা আমাদের মধ্যে এবারে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্তরের বেশ কিছু সাহিত্যিককে, যারা তাদের নিজ নিজ জায়গায় বিশাল বড় ধরনের প্রভাব নিয়ে তারা বিরাজ করেন। থাকছেন উনি বললেন, এর আগেই সবাই বলে দিলেন, আব্দুল কাফি থাকছেন, অধ্যাপক আব্দুল কাফি, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আসছেন। রয়েছেন অধ্যাপক পবিত্র সরকার, তিনি একাই একটা স্তম্ভ আমাদের মধ্যে বাংলা সাহিত্য জগতে। তেমনি থাকছেন ময়নাগুড়ি কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর রাজদীপ্ত রায়। থাকছেন বিশিষ্ট অতিথি হয়ে আমাদের মধ্যে এবারে কলকাতা থেকে প্রবাল কুমার বসু। থাকছেন বিশিষ্ট সাহিত্যিক অমৃতা ভট্টাচার্য। তারা বিভিন্ন বাংলা সাহিত্যের বিভিন্ন পথ নিয়ে, বিভিন্ন ধারা নিয়ে আলোচনা করবেন এই দুদিনের সম্মেলনে। আমাদের মধ্যে এবারে 200 জন কবি উপস্থিত থাকবেন, তারা কবিতা পাঠ করবেন। আমরা তাদের কবিতায় ঋদ্ধ হব এবং এই দুদিনের যে সম্মেলন, সাহিত্য সম্মেলন, সেটা যাতে সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করতে পারি, সেজন্য সবার সহযোগিতা আমরা কামনা করছি। এবার সম্মাননা আমরা মোট 6 জনকে করব। বিগত বছরে আমরা 5 জন করে বিভিন্ন সমাজের ক্ষেত্রে যারা বিশিষ্ট অবদান রাখেন তাদেরকে আমরা বিআরসি সম্মাননা জানাই। এবার আমরা 6 জনকে জানাচ্ছি। কোচবিহারের বিশিষ্ট শিক্ষাবিদ বাণীকান্ত ভট্টাচার্য, আলিপুরদুয়ারের লেখক প্রমোদ নাথ, মালদহের মিনতি দত্ত মিশ্র, কোচবিহারের কবি এবং পত্রিকা সম্পাদনা করেন রঞ্জিত দেব, নবীন কণ্ঠস্বর বলে আমরা নতুন একটি বিআরসি সম্মাননা প্রদান করছি শাহানুর হক তাকে। তো এইভাবে আমরা চাই যে কবি সাহিত্যিকদের মধ্যে পত্রিকা সম্পাদনা শিলিগুড়ি মল্লার পত্রিকার সম্পাদক শুভময় সরকার। তো আমরা চাইছি যে বিভিন্ন ক্ষেত্রে মানুষকে উৎসাহিত করতে, যেন তারাও কাজে মনোযোগ দেন এবং ভালো কাজ করেন, যেটা সমাজের নতুন প্রজন্মের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে। ধন্যবাদ। এই লক্ষ্য তো একটাই যে সাহিত্য ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন মানুষ যাতে শিখতে পারে, জানতে পারে এবং এই লেখার বা এই সাংস্কৃতিক সাহিত্যের মধ্যে যারা থাকেন তারা আর যাই হোক অন্তত অ্যান্টি সোশ্যাল হয় না, তারা খুব ভালোভাবে জীবনযাপন করে এবং তারা উদাহরণ হয়ে থাকে, সেটা পরবর্তী প্রজন্ম তাকে ফলো করবে। এটাই আমাদের উদ্দেশ্য, সুন্দর সমাজ। এক কথায় সাহিত্যকে যে ভালোবাসবে, সাহিত্য নিয়ে যে কাজ করবে, তার ভিতরে সবসময় একটা সৃষ্টিশীল মানসিকতা কাজ করবে এবং সেটা সবসময় ধনাত্মক। সে কোনো সময় অপরাধমূলক কাজ সংগঠিত করতে পারে না, এটা আমরা দেখেছি। যাতে যুব সমাজে এই বার্তাটা যায়, মানুষ আরও এগিয়ে আসুক সাহিত্যের দিকে, সংস্কৃতির দিকে, সুস্থ সংস্কৃতির দিকে। বয়েজ রিক্রিয়েশন ক্লাবের এটাই চিন্তা, এটাই প্রেরণা, এটাই উদ্ভাবনী শক্তি।